21শে জুলাই 1969 পৃথিবীর ইতিহাসের এমন একটা তারিখ যা একটি ঐতিহাসিক দিন নামে পরিচিত। এই দিনটি ছিল এমন একটা দিন যেই দিন মানুষ পৃথিবী থেকে বেরিয়ে চাঁদে পা দিয়েছিল। নীল আর্মস্ট্রং এবং বাজ এলড্রিন এই দুজন ব্যক্তি ছিল যারা প্রথম চাঁদের মাটিতে পা দিয়েছিল। তবে এদের সাথে আরও একজন ব্যক্তি ছিলেন যার নাম মাইকেল কলিন, যিনি অ্যাপোলো 11-এ বসে চাঁদের চক্কর কাটছিলেন। এই স্পেস মিশনটি নাসা করেছিল। আপনারা হয়তো নাসা সম্পর্কে পরিচিত। নাসা পৃথিবীর সবথেকে বড় আমেরিকান স্পেস এজেন্সি। এই স্পেস মিশনটি ফেল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, আর এটি সফল হয়েছিল। এই মিশনের নাম অ্যাপোলো 11, মানে এটি নাসার 11তম মিশন ছিল। এই স্পেস মিশনে চাঁদের লাইভ টেলিকাস্ট করা হয়েছিল, যা সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহের সাথে দেখছিল। তবে এখন যদি আমি আপনাদের বলি এটি আসল স্পেস মিশন নয়, এটি স্টুডিওতে বানানো একটা ভিডিও। নাসা আমাদেরকে স্টুডিওতে রেকর্ড করা ভিডিওটি দেখিয়েছে, তাহলে আপনি কি এটা বিশ্বাস করবেন? তো চলুন তাহলে অ্যাপোলো 11 সম্পর্কে আমরা জেনে আসি। অ্যাপোলো 11 নাসার 11 নম্বর রকেট ছিল আর মানুষের 5 নম্বর মিশন। এই অ্যাপোলো 11কে 16 জুলাই 1969 সালে কানাডার স্পেস সেন্টার থেকে মহাকাশের উদ্দেশ্যে ছাড়া হয়েছিল। 20শে জুলাই এই রকেট চাঁদে ল্যান্ড করেছিল। এই রকেটটি 3টি ভাগে বিভক্ত ছিল। প্রথম হলো কমেট মডিউল, যার মধ্যে বৈজ্ঞানিকরা ছিলেন। দ্বিতীয় হলো সার্ভিস মডিউল, যেখানে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। আর তৃতীয় হলো লুনার মডিউল, যা চাঁদের মাটিতে নামার জন্য তৈরি করা হয়েছিল। 20শে জুলাই 1969 সাল রাত 8:17 অ্যাপোলো 11 চাঁদে পৌঁছায়। এরপর 6 ঘন্টা পর মানে 21শে জুলাই রাত 2টার সময় নীল আর্মস্ট্রং প্রথম চাঁদের মাটিতে পা দেন। এটা ছিল সেই ঐতিহাসিক সময় যখন মানুষ পৃথিবী থেকে চাঁদের মাটিতে পা রেখেছিল। এর কিছুক্ষণ পর বাজ আলড্রিন চাঁদের মাটিতে পা রেখেছিল। তারা দুইজন 21 ঘন্টা চাঁদে কাটিয়েছিল। চাঁদের মাটিতে পরীক্ষা নিরীক্ষা করেছিল, চাঁদের মাটির স্যাম্পল নিয়েছিল, চাঁদের মাটিতে পানি আছে কিনা সেটাও পরীক্ষা করেছিল। এরপর 24শে জুলাই 1969 তারা পুনরায় পৃথিবীতে ফিরে আসেন। এই অ্যাপোলো 11-এর পর আরও 6টি রকেট অ্যাপোলো 12, 13, 14, 15, 16 এবং 17 পাঠানো হয়েছিল। আমেরিকা মহাকাশে তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছিল। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন বারবার চেষ্টা করার পরেও ব্যর্থ হয়েছিল। কিন্তু আমেরিকা তাদের স্পেস মিশনে যখন সফল হয়ে যায়, তখন এটাকে মিথ্যা প্রমাণ করার জন্য সবাই উঠে পড়ে লেগে যায়। তবে আপনাদেরও কি মনে এই প্রশ্নটা জাগছে যে এই স্পেস মিশন কখনোই করা হয়নি? আমরা এই ভিডিওতে যা দেখতে পাচ্ছি এটা কি আসলেই সত্যি? কিছু থিওরিতে এমনও কথা বলা হয়েছে, ভিডিওতে যে ফটো দেখা যাচ্ছে চাঁদে আমেরিকান ফ্ল্যাগ উড়ছে, কিন্তু চাঁদে তো কোনো বাতাস নেই। তবে পতাকাটা কিভাবে উড়ছে? এর উত্তর নাসার কাছে ছিল। নাসা বলেছে চাঁদের উপরে যে ফ্ল্যাগ লাগানো রয়েছে তার উপরের দিকটা একটা শক্ত তার দিয়ে বাঁধা। বৈজ্ঞানিকরা এই ধরনের বিশেষ ফ্ল্যাগ বানিয়ে থাকে কারণ তারাও জানে চাঁদে কোনো বাতাস নেই, কিন্তু এই ফ্ল্যাগ দেখে যাতে মনে হয় এটা উড়ছে, তাই এই কাজটি করা হয়েছে। একটি থিওরিতে একথাও বলা হয়েছে যে চাঁদ থেকে নেওয়া ফুটেজের ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার তারা দেখা যায়নি, কারণ এই ফুটেজগুলো পৃথিবীতে তোলা হয়েছে, তাই তারা তারা লাগাতে ভুলে গিয়েছে। তবে এর জবাবও নাসার কাছে ছিল। নাসা বলেছে যেখান থেকে ফুটেজগুলো তোলা হয়েছে সেখানে সূর্যের আলো পড়ছিল, আর সূর্যের আলো যখনই চাঁদে পড়ে সেই আলো রিফ্লেক্ট হয়, আর এ কারণে ভিডিও ফুটেজে কোনো তারার চিহ্ন দেখা যায়নি। এরকম অনেক থিওরি রয়েছে যা এই অ্যাপোলো মিশনকে মিথ্যা প্রমাণ করে। তবে নাসার কাছে সব প্রশ্নের উত্তর রয়েছে। এর মধ্যে মূল প্রশ্ন হলো চাঁদের মাটিতে বিজ্ঞানীদের পায়ের ছাপ গভীরভাবে বসে গিয়েছে। এটা আমাদের পৃথিবীতে তখনই হয় যখন মাটি ভেজা থাকে, কিন্তু চাঁদে এমনটা কি করে হলো? তবে অবাক করার বিষয়টি হলো নাসার কাছে এই প্রশ্নেরও উত্তর ছিল। নাসা এর উত্তরে জানিয়েছে চাঁদের মাটি অনেক পাতলা এবং নরম, একদম ছাইয়ের মতো, যার ফলে এমনটা ঘটেছে। সেই কারণে চাঁদের মাটিতে অনেক পরিষ্কার এবং গভীর ছাপ বসে গিয়েছে। এরকমভাবে প্রতিনিয়ত একটার পর একটা প্রশ্ন আসতে থাকে, আর সেসব প্রশ্নের উত্তর নাসা দিয়ে চলেছে। কিন্তু আজ পর্যন্ত নাসা যে এই মিশন করেনি তার কোনো উপযুক্ত প্রমাণ নেই। তবে আপনারা কি জানেন নাসা ইচ্ছা করলেও নকল মুন মিশন করতে পারতো না? এই সমস্ত কিছু শুরু হয়েছিল 1957 সালে, যখন ইতিহাসে প্রথমবার সোভিয়েত ইউনিয়ন নিজেদের আর্টিফিশিয়াল স্যাটেলাইট মহাকাশে পাঠায়। 1961 সালে তারা আরও একটি অবিশ্বাস্য কাজ করে দেখায়, ইউরি গ্যাগরিনকে মহাকাশে পাঠিয়েছিলেন। এই সময় আমেরিকাও একটা বড় কাজ করতে চাইছিল। এই সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছিল। এমন সময় আমেরিকার নকল মুন মিশন করে নিজেদের সম্মান হারাতে চাইছিল না। এই ছাড়া এই অ্যাপোলো মিশন করে আমেরিকার সারা বিশ্বে অনেক খ্যাতি অর্জন করতে চেয়েছিল, আর যা তারা পেয়েছেও। চাঁদের মাটিতে এমন কিছু প্রমাণ রয়েছে যা আমেরিকা অ্যাপোলো মিশন করার সময় চাঁদের বুকে রেখে এসেছে।
যেগুলো প্রমাণ করে যে এই অ্যাপোলো মিশন সত্যিকারে হয়েছিল। অ্যাপোলো 11 যখন চাঁদে ছিল তখন নীল আর্মস্ট্রং এবং ব্যাজ অ্যালড্রিন অনেক জিনিস চাঁদের বুকে রেখে এসেছে, যার মধ্যে প্রধান ছিল রেট্রো রিফ্লেক্টর। এটি একটি যন্ত্র যার সাহায্যে লেজারের মাধ্যমে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব পরিমাপ করা যায়। এছাড়াও লুনার মডিউলও চাঁদের মাটিতে পড়েছিল। এমনকি অ্যাপোলো এর প্রত্যেকটা মিশনে কিছু না কিছু চাঁদেই রয়ে গেছে। নাসার একটা রিপোর্ট অনুযায়ী মানুষ চাঁদের মাটিতে 1,87,400 কিলোগ্রাম জিনিস রেখে এসেছে, আর চাঁদ থেকে 380 কিলোগ্রাম মুন রক অর্থাৎ চাঁদের মাটি পৃথিবীতে নিয়ে এসেছে। 2009 সালে নাসা মহাকাশে লুনার অরবাইটার LRO পাঠিয়েছিল। এটি যেন পুরো চাঁদের ভালো করে ছবি তুলতে পারে, যার মধ্যে অ্যাপোলোর প্রতিটি ল্যান্ডিং সাইটগুলো ভালোভাবে ক্যাপচার করা হয়েছিল, যার মধ্যে সমস্ত মডিউলগুলো এবং বৈজ্ঞানিকদের রেখে আসা জিনিসগুলো ধরা পড়েছে। এছাড়া চায়নার চ্যাঙ্গি 2 অ্যাপোলো ল্যান্ডিংকে কনফার্ম করেছে। এছাড়াও ভারতের চন্দ্রযান 3 এসব খুঁজে বের করেছে। আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন চাঁদের গায়ে সেসব ল্যান্ডিং এরিয়াগুলো রয়েছে, যদিও এগুলো টেলিস্কোপের মাধ্যমে দেখা যায় না, কারণ যখন আমরা টেলিস্কোপের মাধ্যমে চাঁদকে দেখতে যাই তখন সূর্যের আলোর কারণে সেসব জায়গায় ভালোভাবে দেখা যায় না। টেলিস্কোপের মাধ্যমে এগুলো না দেখা গেলেও এগুলো চাঁদে সত্যিকারই অবস্থিত। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আমেরিকা কি সত্যি সত্যি মুন মিশন করেছিল? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এরকম সব ইন্টারেস্টিং এবং রহস্যময় ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।